মানুষের কাছে স্পষ্ট করেন আপনারা নির্বাচন করবেন এবং কতদিনই করবেন, যতটুকু সময় লাগে বলেন না কেন। আর সেনাবাহিনীর প্রধান বললো 18 মাস। আচ্ছা, তার কথা সে বলছে বলুক, পরের দিন কেন সরকারের পক্ষ থেকে বলা হয় যে এটা সরকারের কথা না? তাহলে সরকারের কথা কোথায়? 36 মাস না 20 মাস? এটা বলেন না, বলতে তো হবে আপনাকে। আপনার তো একটা টাইম ঠিক করতে হবে নাকি? কোনো বিয়ের তারিখ কি হয় 3 মাস আগে ঠিক হয়, তারপরে তারা নানা কাজ করা শুরু করে। আমরা যদি জানতে পারি যে আপনারা এতদিনের মধ্যে নির্বাচনটা করবেন, আমারও তো উইদিন দ্য পার্টি আই হ্যাভ টু গো টু দ্য পিপুলস। আমিও তো পিপুলসকে কনভিন্স করব, আমিও তো জনগণকে বোঝাতে চেষ্টা করব যে আমি এই করব সেই করব, আমিও তো ভোট চাইবো, আমিও তো একটা রাজনৈতিক দল করি। সুতরাং আমারও তো জয়লাভ করার আকাঙ্ক্ষা আছে, জনগণকে কনভিন্স করে, তাই না? সো দ্যাট আপনারা একটা টার্গেট টু ফিক্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, আর কবে দেবো একটা ব্যাপার আছে। আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, ঠিক আছে, আপনি দাওয়াত দিলেন, আমি দেখি আপনার রান্না বান্না হচ্ছে, চলছে ঢিলে ঢালা। হ্যাঁ, খাবারের দাওয়াত দিলেন দুপুরবেলা, 4টা বাজে গেল, 5টা বাজে গেল, এখন আমরা খাওয়া টেবিলে আসতেছে না। আমি কি তখন কি বসে থাকবো? নিশ্চয়ই আমি বিকল্প পথ খুঁজবো আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। তো আমি আশা করবো জনগণের যে পেটের ক্ষুধা, মনের ক্ষুধা, চিন্তার ক্ষুধা, যে একটি নির্বাচনে একটি ভোট দিব, সেইটাকে যথাসময়ে যদি না হয়, যে জনগণ তো সেই থেকে কি হবে, অন্যত্র চলতে যাবে। অন্যত্র চলতে যাওয়া মানেই তো কি হয়, সেটাই হবে। যে সেটা তো জনগণ করতে চায় না, দাওয়াত খাইতেছে, দাওয়াত খাবে। তা আমাদেরকে দাওয়াত দিলেন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দায়িত্ব নিলেন, সেই দাওয়াতটা কখন দিবেন? কখন আমাদের সেই মেনুটা দিবেন? তাহলে তো আমরা সেই প্রস্তুত থাকি, শান্তিতে থাকি। সাধারণ মানুষ জিজ্ঞেস করে কবে নির্বাচন হবে? নির্বাচন হবে তো কেনই প্রশ্নগুলি আসতেছে পাবলিকের মধ্যে। আমরা তো কোনো দল আপনারা বিলং করেন না, তো জনগণের মধ্যে আফসোস বা কেন আসে? সেই জন্য বলছি, আপনারা ব্যর্থ হন তার মানে জাতি ব্যর্থ হবে। আপনারা ব্যর্থ হওয়া মানে আমাদের 16 বছরের আন্দোলনের ফসল ব্যর্থ হবে। সো দ্যাট আমরা দেখতে চাই আপনারা সফল হন। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি, আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যদি মাঠে না নামতাম, তাহলে আমাদের নামে মামলা হয় কেন? সেই সময় কি কেন নিপুণ রায়চৌধুরী তার অপারেশন অবস্থায় তার স্টিচ কাটেনি, তাকে তুলে নিয়ে যাওয়া হয়, আর সেই কারণেই তার সন্তান ক্ষুব্ধ হয়ে ক্লাস 10-এর ছাত্রী সে রাস্তায় নামে, সে নামে, তার বাবা তার প্রোটেকশনের জন্য তাকে নামতে হয়েছে। এইভাবেই তো অভিভাবকরা আসছে। সুতরাং এই দেশের ছাত্র আন্দোলনের ঐতিহ্য আছে, এদেশের প্রত্যেকটা পরিবর্তনেই ছাত্ররা একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক ভূমিকা রাখে। এই জন্য এই দেশের ছাত্র সমাজের প্রতি মানুষের এটাও বেশি, দাবিটাও বেশি, যে ওরাই, আমিও মাঝে মাঝে বলতাম, যেদিন ছাত্ররা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে তার 7 দিনের বেশি সরকার থাকবে না। আমরা কিন্তু পারি নাই কনফিডেন্স আনতে, বা পারিপার্শ্বিক অবস্থা আমাকে অ্যালাউ করে নাই তাদের পার্টিসিপেশনটা। কিন্তু ছাত্রদের প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে ছিল, এ কথা অস্বীকার করা যাবে না।